সূরা কাহাফ 16 নম্বর পারা, যেখানে মালিক আল্লাহ রাব্বুল আলামিন লম্বা একটা সূরা, কোরআনে কারীমের দীর্ঘ একটা সূরা, এর পাশাপাশি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে 3টা ঘটনাকে উল্লেখ করেছেন। এই 3টা ঘটনার মধ্যে একটা ঘটনা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন উনাকে অতিরিক্ত একটা ইলম অর্জনের জন্য হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছিলেন। হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন, এর মাঝে 3 নম্বর ঘটনাটা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, যে উনারা একটা শহরের মধ্যে গেলেন, যে শহরের নাম ছিল ইনতাকিয়া শহর। এই শহরের মধ্যে উনারা গেলেন, যাওয়ার পরে সেখানে গিয়ে শহরের মানুষের কাছে খাবার চাইলেন যে আমরা ক্ষুধার্ত মানুষ, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু যখন ওনারা খাবার চাইলেন, এই গ্রামের মানুষগুলো তাদেরকে খাবার দেন নাই। ওনারা যখন খাবার পান নাই, খাবার না পাওয়ার পরে যখন গ্রাম থেকে ওনাদেরকে বের করে দেওয়া হয়, এই গ্রাম থেকে বের করে দেওয়ার পরে হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যখন গ্রাম থেকে বের হন, বের হওয়ার পরে হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন গ্রামের শেষ মাথায় একটা ওয়াল ছিল, একটা দেওয়াল ছিল, যে দেওয়ালটা ভেঙে যাচ্ছে। যে দেওয়ালটা ভেঙে যাচ্ছে, এই দেওয়ালটা ভেঙে যাওয়ার কারণে হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে এই ওয়ালটাকে ঠিক করে দিলেন। যখন এই ওয়ালটাকে ঠিক করার কাজ সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খাদির আলাইহিস সালামকে বললেন যে এই গ্রামের মানুষগুলো আমাদেরকে খাবার দেয় নাই, আমরা তাদের কাছে খাবার চেয়েছিলাম, অথচ আমরা তাদের গ্রামের একটা ওয়াল ঠিক করে দিলাম, এটার বিনিময়তে চাওয়া দরকার ছিল। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে না, এটার বিনিময় আমরা চাই নাই। এই বিনিময় না চাওয়ার কারণ কি? এই কারণের মধ্যে উল্লেখ করা হয়েছে এটা, যে হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে মূসা আলাইহিস সালাম বললেন ওয়া কানা আবুহুমা সালিহা। এই ওয়াল যেটা, এই ওয়ালটা হলো একটা ইতিম বাচ্চার, দুইজন ইতিম বাচ্চার, যে ইতিম বাচ্চা রয়ে গেছে নাবালেক অবস্থা, তাদের বাবা তারা ভালো মানুষ ছিলেন, আর তাদের চাচা অন্যরা খারাপ ছিলেন, বাবা অসুস্থ ছিলেন। বাবা চিন্তা ভাবনা করে দেখলেন মৃত্যুর পূর্বে তার ছেলের এই সম্পত্তি চাচারা দখল করে নিয়ে যেতে পারে, এই জন্য বাবা তার ওয়ালের নিচে স্বর্ণের কিছু অংশকে রেখে দিয়েছিলেন। কোরআনে কারীমের মধ্যে আসছে বাবা ভালো ছিলেন, তার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, বাবার নেক আমলের বদলা মালিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দিয়েছেন। এই জন্য নেক আমল, ভালো জিন্দিগি, ইসলাম অনুযায়ী জীবন যাপন, এটা শুধুমাত্র একজন মুমিনের জিন্দিগির পরকালেই ফায়দা হয় বিষয়টা এমন না, এটা দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ফায়দা দেন। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ইয়া আবা সুফিয়ান জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু সুফিয়ান, এমন একটা ধর্ম কিনে তোমাদের কাছে আসছি, যে ধর্মের অনুসরণ করলে এই দুনিয়াতেও সফলতা পেয়ে যাবে, আখিরাতেও সফলতা পেয়ে যাবে। এই জন্য আসুন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন, সে উদ্দেশ্যের উপরে নিজের জীবনকে কাটাই। ইসলামের মতো ভালো একটা ধর্ম পেয়েছি, এত উন্নত মানের একটা ধর্ম পেয়েছি, এই ধর্মকে কাজে লাগিয়ে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।